নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। গত বছর ৩রা মার্চ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে রাজ্যে নয়া শাসক দল বিজেপি বিরোধীদের উপর, বিশেষ করে সিপিআইএম-এর উপর একটানা ফ্যাসিস্ট সুলভ আক্রমণ সংগঠিত করে আসছে। আপনারা জানেন যে আমাদের কয়েকশো পার্টি অফিস আক্রমণ, পুড়িয়ে দেওয়া, ভাঙচুর, লুটপাট, জবরদখল এবং পাশাপাশি সিপিআইএম নেতাদের কর্মীদের কয়েকজনকে খুন, ১৬০০-র বেশি নেতা কর্মী সমর্থককে জখম, তাদের বাড়িঘর আক্রমণ, দোকানপাট আক্রমণ, পুড়িয়ে দেওয়া, ভাঙচুর করা, লুটপাট, তাদের সম্পত্তি নাশ, এই যাবতীয় ফ্যাসিস্ট হিংস্র আক্রমণ চালিয়ে তারা এই রাজ্যে একটা ভয়ার্থ পরিবেশ তারা সৃষ্টি করেছে। এবং এই জোট সরকার এরাও আমাদের কয়েকশো অফিস বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে। এখানে বিরোধী রাজনৈতিক দল তারা তাদের যে সবার যে সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার রয়েছে, যে অবাধে মত প্রকাশ করার, সভা সমিতি করার, সংগঠন করার, সেই অধিকার তারা প্রথম থেকে খর্ব করছে। এখানে গণতন্ত্রকে, সংবিধানকে ত্রুটি টিপে হত্যা করছে নয়া শাসক দল বিজেপি। এখানে আপনারা জানেন যে বিভিন্ন নির্বাচিত সংস্থার যারা সদস্যা ছিলেন, স্তর পঞ্চায়েত, পৌর সংস্থা, এডিসি ভিলেজ, তার অধিকাংশ সদস্যকে আক্রমণ করে, প্রাণনাশের হুমকি দিয়ে পদত্যাগে বাধ্য করে গত সেপ্টেম্বর এবং ডিসেম্বরে দুটো উপনির্বাচনের নামে পুরোপুরি প্রহসন করেছে, যেখানে ৯৫-৯৬% বিরোধী দলের প্রার্থীকে আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেয়। এবং যেখানে এই যে একটানা সন্ত্রাসমূলক আক্রমণ চলছে, এখানে পুলিশ এবং প্রশাসন তারা সম্পূর্ণ নিষ্ক্রিয় ভূমিকায়, তারা কোনো অপরাধীদের তারা গ্রেপ্তার করে না। আমাদের পার্টির পক্ষ থেকে এই লোকসভা নির্বাচনে যাতে এসবের পুনরাবৃত্তি না ঘটে, তার জন্য আগাম ভারতের নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আমরা গত ১ বছরে যা যা ঘটেছে সেগুলো গত ২০শে ফেব্রুয়ারি একটা বিস্তৃত মেমোরেন্ডাম আমরা নির্বাচন কমিশনের কাছে পাঠিয়েছি। তারপরে গত ৬ মার্চ আমাদের পার্টির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির নেতৃত্বে ৬ সদস্যর একটা প্রতিনিধি দল পূর্ণাঙ্গ নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে আমাদের স্মারকলিপিটি তুলে দেওয়ার পাশাপাশি আমরা ভয়মুক্ত, সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ নির্বাচনের জন্য কি কি ব্যবস্থা নেওয়া উচিত সেগুলো আমরা সুনির্দিষ্টভাবে ৩ জন নির্বাচন কমিশনারকে এবং অন্য যে অফিসাররা ছিলেন তাদের কাছে আমরা সেই দাবি জানিয়ে এসেছি। কিন্তু লোকসভার নির্বাচন কর্মসূচি ঘোষণা এবং গ্যাজেট বিজ্ঞপ্তি প্রকাশের পরেও পরিস্থিতির কোনো রকম পরিবর্তন ঘটেনি। বিশেষ করে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে সিপিআইএম প্রার্থীকে কোনো প্রচারই করতে দেওয়া হচ্ছে না। প্রায় প্রতিদিন প্রার্থীর উপরে হামলা হচ্ছে, তার প্রচার সভার উপরে হামলা হচ্ছে, পার্টির নেতাদের সভা করতে দেওয়া হচ্ছে না। এ পর্যন্ত 4 বার এই কেন্দ্রের
সিপিআইএম প্রার্থী যিনি বর্তমানেও লোকসভার সদস্য শঙ্কর প্রসাদ দত্ত, তার উপরে 4 বার আক্রমণ হয়েছে এবং গতকালকেও তাকে প্রচারে বাধা দিয়েছে। গতকাল বিধানসভার বিরোধী দল নেতা মানিক সরকার তিনি পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তার যে বিধানসভা নির্বাচন ক্ষেত্র ধনপুরে মোহনভোগে প্রচার সভা করতে গেছিলেন সিপিআইএম প্রার্থীর সমর্থনে, তাকে পর্যন্ত সভা করতে দেওয়া হয়নি। সেখানে পুলিশের উপস্থিতিতে বিজেপি দুর্বৃত্তরা এই যারা সভায় আসছিলেন তাদেরকে বাধা দিয়েছে, সভাস্থলে প্রবেশ করতে দেয়নি এবং পুরো সভাটাই ভণ্ডুল করে দিয়েছে। মারাত্মক ঘটনা ঘটেছে এই বীরচন্দ্রমনুর পতিছড়ি এলাকায়। সেখানে এডিসির কার্যনির্বাহী সদস্য পরীক্ষিত মুরাশি, তাকে খুন করার জন্য গত 27 মার্চ তার বাড়িতে হামলা চালাতে যায় দাগি বিজেপির সমাজদ্রোহীরা বিভিন্ন জায়গা থেকে, বীরচন্দ্রমনু, শান্তির বাজার এবং অন্যান্য জায়গা থেকে। গ্রামবাসীরা প্রতিরোধ গড়ে তোলেন, তারপর সেখান থেকে তারা পালাতে বাধ্য হয় এবং এরা ফেরার পথে যখন এটা পারল না এডিসি সদস্যকে খুন করতে, তখন এরা রাজাপুর এবং প্রতিছড়িতে আমাদের পার্টি অফিস যেগুলো বন্ধ ছিল সন্ত্রাসের জন্য সেগুলো পুড়িয়ে দেয়। বীরচন্দ্রমনুর শহীদ স্মৃতিফলক সেটার ক্ষতি সাধন করে। এটা আপনারা জানেন যে পরীক্ষিত মুরাশি, তার বাবা কাথিরাই মুরাশি, যারা এই জোট কংগ্রেস টিউজেস জোট রাজত্বে 1988 সালের 12ই অক্টোবর যে আমাদের যে নেতারা খুন হয়েছিলেন এই বীরচন্দ্রমণিতে, এই পরীক্ষিত মুরাশিংয়ের বাবা তার অন্যতম, সে শহীদের ছেলেকে পর্যন্ত তারা খুন করার হীন ষড়যন্ত্র তারা করেছে। গতকাল আমাদের বিধানসভার বিরোধী দল নেতা বাদল চৌধুরী তিনি গেছিলেন পশ্চিম পাইকড়ায়, একজন আমাদের পার্টি কর্মী তার মৃত্যু হয়েছে, তার পরিবারের সঙ্গে দেখা করতে, তাকে আক্রমণের চেষ্টা হয়েছে। সেখানকার পরিবারের লোকেরা এই বিজেপির গুন্ডাদের বাধা দিয়েছেন, পরে সেখানে পুলিশ গেছে। তো এই অবস্থা চলছে এবং অন্যদিকে পূর্ব ত্রিপুরা আসনেও কয়েকটা জায়গার মধ্যে সন্ত্রাস চালানো হচ্ছে, বিশেষ করে কমলপুর মহকুমায়। ওখানে কোনো রকম প্রচারই করতে দেওয়া হচ্ছে না। পুলিশ প্রশাসনকে জানিয়ে, নির্বাচন কর্তৃপক্ষকে জানিয়ে প্রার্থী জিতেন্দ্র চৌধুরী গত 23শে মার্চ কমলপুরে, যেটা আমাদের প্রধান অফিস মানিক ভান্ডারে, সেই অফিসটা খুলতে গিয়েছিলেন, অফিসটা খুলে বসেছিলেন, কিন্তু পুলিশ এবং আধা সামরিক বাহিনীর উপস্থিতিতেই সেখানে একটানা হুজ্জতি চালিয়েছে বিজেপির দুর্বৃত্তরা। কোনো রকম বাধা তাদেরকে পুলিশ প্রশাসন দেয়নি এবং তিনি যখন অফিসে, তারপরেই একটার পর একটা আমাদের পার্টি নেতা কর্মীদের বাড়িতে বিজেপির দুর্বৃত্তরা আক্রমণ চালাতে থাকে মানিক ভান্ডারের চারপাশে। এবং রাতের বেলা কমলপুরের পুরসভার প্রাক্তন চেয়ারম্যান খনা দাস, তার বাড়ি ভাঙচুর করে, অন্যান্য পার্টি নেতাদের বাড়ি ভাঙচুর করে এবং কয়েকজন নেতাকর্মীকে তাদেরকে হাসপাতালে নিতে হয়। গতকালকেও জিতেন্দ্র চৌধুরীকে এই কৈলাসহরের শ্রীরামপুরে প্রচার করতে বাধা দেওয়া হয়েছে। যাই হোক, তিনি বাধা মানিয়েই সেখানে সভা করেছেন। গতরাত 10:30টার সময় এই বীরচন্দ্রমণিতে আবার জহর দেবনাথ নামে একজন আমাদের মহকুমা কমিটির সদস্য, তার বাড়িটা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। তো এই সমস্ত চলছে। আমরা সমস্ত ঘটনা রিটার্নিং অফিসারদের, রাজ্যের মুখ্য নির্বাচন অফিসার এবং নির্বাচন কমিশনের কাছে আমরা অবহিত করছি। কিন্তু ঘটনা হচ্ছে এই, যেখানে কিছু আধা সামরিক বাহিনী নির্বাচন কমিশন পাঠিয়েছে,
কিন্তু আধা সামরিক বাহিনী পরিচালনার দায়িত্বে থাকে রাজ্য পুলিশ। তাদের উপস্থিতিতে সেখানে হচ্ছে পুলিশ অফিসাররা যারা যাচ্ছেন তারা কোনো রকম, আপনারা তো জানেন যে আদর্শ আচরণ বিধি যেটা নির্বাচন কমিশন লাগু করেছে, সেই আদর্শ নির্বাচন বিধি অনুযায়ী কোনো একটি রাজনৈতিক দলকে কোথাও সভা মিছিল করার বা প্রচার করার আগাম অনুমতি দিলে সেখানে অন্য দল সেখানে বাধা সৃষ্টি করতে পারে না। কিন্তু তারা বেআইনিভাবে পুলিশ এবং আধা সামরিক বাহিনীর উপস্থিতিতে বিজেপি এই কুজ্জতি চালাচ্ছে সিপিআইএম এর প্রচার সভাগুলোর উপরে। এটা জানানো হচ্ছে কিন্তু কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নেওয়া হচ্ছে না। আমরা এটা নির্বাচন কমিশনের দায়িত্ব, নির্বাচনের সময়তে এটা পুলিশ এবং যে প্রশাসন, অসামরিক প্রশাসন, সেটা নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে থাকে, কিন্তু এরা সেটা পর্যন্ত এই অগ্রাহ্য করে এইভাবে বিরোধী দলকে প্রচার করতে বাধা দিচ্ছে। গতকাল যে কংগ্রেস দলের যে প্রার্থী, তাকেও সোনামুড়াতে তার উপরে আক্রমণের চেষ্টা হয়েছে বলে আমরা শুনেছি। আমরাও তার তীব্র নিন্দা করছি। তো এই যে সামগ্রিক ঘটনাগুলো, এগুলো ঘটছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি প্রকাশ্যে হুমকি দিচ্ছেন সবাইকে তিনি শিক্ষা দেবেন, সবক শেখাবেন। এর ফলে তিনি স্বরাষ্ট্র দপ্তরেরও দায়িত্বে এবং পুলিশ প্রশাসন তার অঙ্গুলি হেলনেই চলছে। এখানে নির্বাচন কমিশনের যে সমস্ত নির্দেশিকা কোনোটাই এখানে কার্যকর হচ্ছে না। এবং এটা মনে করেছেন যে যেরকমভাবে সেপ্টেম্বরে এবং ডিসেম্বরে যে উপনির্বাচনের নামে যেভাবে প্রহসন করেছেন, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছেন, এই জাতীয় নির্বাচনও তাই করবেন। আমরা এটা বলে দিতে চাই যে এটা জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। ভারতের যে স্বাধীন ভারতে এই নির্বাচন হচ্ছে সমগ্র দেশবাসীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।